গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, তো আমি একটুও ভালো নেই গো, আমার শরীরটা একদম ভালো নেই। আজকে সমানে পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। এখন বাজে 10টা 50। তোমাদের সামনে আজকে ব্লগটা শুরু করলাম 10টা 50-এ। তো শরীর ভালো নেই, ঠিক কথাই ভেবেছিলাম আজকে আর ব্লগ করবো না, কিন্তু মনে হলো তোমাদের একটু আপডেট তো দিই। চলো, সেই জন্যই আসা তোমাদের সামনে। তো মেয়ে স্কুলে বেরিয়ে গেল, ওকে শুধু ভাত করে দিলাম। কালকে রাত্রে ভালো করে খেতেও পারিনি, সেই মাংস পড়েই আছে। আর আলু ঢ্যাঁড়সের তরকারিটাও রয়েছে, ওই মাংস আর আলু ঢ্যাঁড়স দিয়ে ওই খেয়ে গেল। আর একটু পরে শুধু একটু ডাল আর আলু সিদ্ধ বসাবো, ছোটোটাও খাবে, তোমাদের দাদাভাইয়েরও হয়ে যাবে। দেখো আর কিছুই করিনি, দেখো এখনো বাসনও পড়ে আছে। যে খেয়ে গেল, দেখো সেই বাসন টাসন সব পড়ে আছে। আমি আর ফেলে রাখি না, শুধু গ্যাসটাই মুছেছি, ভাত করেছি বলে। এই যে ভাত হয়ে গেছে, আর এই তরকারিগুলো কালকেকার সব বার করা রয়েছে। তো ওই ঘরে শুধু বিছনাটা, আমি কি বলছি, তোমাদের দাদাভাই তুলেছে আজকে বিছনা, দাদাভাই তুলে দিয়েছে, ঘর কাজও দাদাভাই করেছে সব। আমি কিছুই করতে পারিনি। আমি একটু আগে উঠে পুটকেরগুলো মেললাম, কেচে দিল, আর ওর ওই ভাতটাই যা করলাম, ব্যাস এইটুকুই, আর কিছুই করতে পারিনি। এখন ওর খাবার ভেজাবো, ভিজিয়ে ওই বিছনাটা দেখি উঠুক, তারপর না তুলবো, না পরে যে মনে হচ্ছে শুয়ে থাকি, সব শুয়েই পড়ছি, খালি ভালো লাগছে না কিচ্ছু। চলো সঙ্গে থাকো। আর কি, আজকে দিনটাই শুরু করলাম শুধু শরীর খারাপ নিয়ে, আর শরীর খারাপ নিয়ে আজকে তো অনেক কাজ থাকে আমার, মনে হয় কিছুই করে উঠতে পারবো না। দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো। মেয়েকে আজকে টিফিনও করে দিইনি, জানো তো, মেয়ের টিফিনটাও বললাম আজকে কিনেই নে, কিছুই টিফিন করিনি, কিচ্ছুই ভালো লাগছে না, আমরাও যে কী খাবো জানি না। দেখা যাক কী হয়, দাদাভাই আসুক কী বলে দেখি। আর কি, ও কালকে রাত্রে এসে তোমাদের দাদাভাই আবার পরোটা করে দিল, ভাত খেতে ইচ্ছা করলো না, তো ওই পরোটা দিয়ে একটু মাংস দিয়ে খেলাম। এই যা রয়েছে, একটা দুটো পরোটা রয়েছে, দেখি ওই দিয়ে যদি খাই। আর তোমার দাদাভাই যদি এখনও চাও খাইনি, খেতে ইচ্ছা করছে চাটা, কিন্তু করতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাইকে বললে করে দেবে, কিন্তু ভালো লাগে, এত কাজ করলো, এক বালতি কাচলো, ঘর মুছলো, ঘরের যাবতীয় সব করলো, পুটকেরগুলো কাচলো, ভালো লাগে না বলতে আর কিছু গো। দাদাভাইয়েরও শরীরটা ভালো নেই, সর্দি হয়েছে প্রচণ্ড, আর আমার তো কাশলে পুরো এখান দিয়ে লাগছে। তো যাই দেখি, ওর খাবারটাকে ভিজে নিই। চলো সঙ্গে থাকো। আবার ফিরে এলাম কেন, ওই টিফিনের ব্যাপারটা বলার জন্য তোমাদের সামনে আবার ফিরে এলাম গো। চলো আজকে একটু মানিয়ে নিও। তো আগেই বললাম যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা হচ্ছে, দেখো একটু আদা দিয়ে চা বসালাম। আর এই প্যাকেটটায় আমাদের দাদাভাই ঘুগনি নিয়ে এসছে, এই দিয়ে মুড়ি দিয়ে টিফিন করব এখন আমরা। চলো টিফিনটা করে নিই। আজকে যে কতটুকু কী শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না। কালকে যতটা কথা বলতে পেরেছিলাম আজকে হয়তো তার ঠিক বিপরীতই হবে। চলো চাটা খেয়ে নিই, চায় নিয়ে আসা। এদিকে 12:30 বেজে গেছে, এখনো চাই করে উঠতে পারিনি। কি হয়েছে? চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো। দেখো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু দেওয়াই আছে ওতে। আর আমাদের রান্না তো যা ছিল কালকেকার তোমাদের তো বললামই, ইন্ডাকশানেই করলাম। এবার কটা জামা কাপড় পাট করবো, কটা বলতে অনেক কটাই। দেখো কি অবস্থা, আমাদের দাদাভাই নিয়ে আসলো এই যে রাজ্যের জামা কাপড়, বললাম না অনেক কেচেছে আজকে। চলো এগুলো পাট করে নিই। আজকে আর সেরকম কিছু শেয়ার করতে পারছি না। আজকে পুজোও মেয়ে দিয়ে গেছে, জানো তো, আমি পুজোও দিতে পারিনি। নাক ফাঁক সব আটকে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। দেখি সেরকম বুঝলে ডাক্তারের কাছে যেতে হবে। মেয়েটার পরীক্ষা সামনের সপ্তাহে, আমারও ঘরে কত কাজ আছে সামনের সপ্তাহে, পুজোগুলো পড়ছে সব, বাসন্তী পুজো, ঘরদোর একটু পরিষ্কার করি, তারপরেই পয়লা বৈশাখ। চলো জানি না কতটা কি হবে, শরীর দেখে বুঝে তবে দেখা যাক কী করতে পারি। হাত ধরছে সর্দির জন্য। চলো এগুলো পাঠ করে নিই। আবার তোমাদের সামনে ফিরে এলাম এতক্ষণ পর, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম গো, শরীরটা একদম ভালো নেই। তো এই একটু আগে উঠে খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। আর এখন দেখো আজকে যেহেতু রান্না বিশেষ কিছু করিনি বলে একটু দুধ জাল বসালাম, সকালে দুধটাও জাল দিতে পারিনি। মেয়ের একটু কর্নফ্লেক্স ভেজাবো, মেয়ে আসার সময় হয়ে গেল। তো চলো দেখিয়ে নিই। দাদাভাই খাওয়া দাওয়া মিটিয়ে বাসন টাসন মেজে পরিষ্কার গুছিয়ে দিয়েই গেছে, তো আমি এখন শুধু ওর কর্নফ্লেক্সটা ভেজাবো, ভিজিয়ে নিয়ে আবার একটু শোবো। চলো সঙ্গে থাকো। হ্যাঁ দেখো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধ জাল দিতে দিতে না বোতল কটা ভরে নিলে না। আর এই যে এখানে কর্নফ্লেক্স রাখা আছে,
যে কনফ্লেক্স এটা ভেজাবো এখন। আর ছোটোটাও ঘুমোচ্ছে, চলো বোতল কটা ভরে ফেলি, দুটো দিকে জল হোক। মেয়ে পড়তে থেকে চলে এলো, এই সরি স্কুল থেকে চলে এলো, আর এই যে দিদিকে দিতে যাচ্ছে, বাবা ডাকছে। টাটা টাটা। হ্যাঁ যাবো, শরীরটা ভালো নেই তো, সেই এলোমেলো হয়ে যাচ্ছে কথাবার্তাও। দরজাটা দিয়ে যা চেপে। টাটা টাটা। দেখলেই ওরা বেরিয়ে গেল। ছোটটা ঘরে বসে বসে এত ঘ্যান ঘ্যান করছে না, যার জন্য তোমাদের দাদাভাই বললো একটু নিয়ে যাই, ঘুরে আসি। আমার চোখ মুখ দেখো কিরকম কালো একটা হয়ে গেছে, কেমন যেন, জানি না কেন যে সেটা এত খারাপ হলো। তা দেখো এখন একটু ড্রামটা গোছাবো, জামা কাপড়গুলো কদিন ধরেই এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নিয়ে সন্ধ্যে দিতে যাবো। সকালে আজকে তারপর রেখে গেছি, শরীরও টানছিল না, এখন একটু শরীরটা ঠিক লাগছে। আর আমার একটু ঠিক লাগা মানেই জানবে ভেতরটা শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে, মানে খুব খারাপ হলে তবেই আমি মানে শুয়ে পড়িব, নাহলে শুই না। এইগুলো গুছিয়ে নিই ঝটপট করে। চলো সন্ধ্যা দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে, ততক্ষণ সঙ্গে থাকো। সন্ধ্যা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এই যে ফুটকেও চলে এসছে, দাঁড়াও দেখায়। ঘুরে এসেও প্যা কেন রে, খাবার ভিজিয়ে দিলাম, ওকে এবার খাওয়াবো। আর এখনও না বেলাও সেরেলাকি ভেজালাম, কেননা মুড়িটা পুরো করা হয়নি, বিস্কুটটাও আনতে বলতে ভুলে গেছি একদম। না তো তোমাদের দাদাভাই কমপ্লেক্স দুধটা এনে দিল সকালে, তখনই একসাথে বিস্কুটটা বলতাম ভালো হতো। কারণ এবার সেরেলাকি খাইয়ে দিয়ে আবার আর কি করবো, শুধু ঘোড়া বাতিক, শুধু ঘোড়া বাতিক। দেখো হয়েছে কথা বল, কথা বল বল। এটা হরে কৃষ্ণ করে দে, কাল তো করলি, বল সন্ধ্যাবেলা করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, করার মুখ নেই। চলো আবার ফিরে আসছি একটু পর, সঙ্গে থাকো। আরও একবার সন্ধ্যায় তোমাদের সামনে চলে এলাম। দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে, কারণ মুখটা একদমই ভালো লাগছিল না, ভেবেছিলাম কিছুই খাবো না, ভাতও অল্প করেই খেয়েছি। তো একবার দেখো কি এনেছে। এই যে গরম গরম বেগুনি নিয়ে এসছে, তার একটু মুড়ি মাখলাম অল্প করে, আর চাও করে নিলাম। চলো মুড়িটা খাই, দেখি মুখটা ভালো লাগে কি না। মুখটা একদম জল কাটছে, তেতো হয়ে গেছে। চলো সঙ্গে থাকো। একটু শরীরটা ভালো হতেই জানো তো, বাসনের র্যাক আর আরেকটা যে র্যাক আছে দুটো একটু মুছে নিলাম, কারণ পয়লা বৈশাখের একটু দেরি আছে। এত আগে করছি একটাই কারণ, সামনের সপ্তাহে তো পুজোগুলো পড়ে যাচ্ছে, আর পয়লা বৈশাখ পুজো পরে যদি করতে যাই, মানে বাসন্তী পুজোর পরে যদি করি, পয়লা বৈশাখ তো দোরগোড়ায়। বাসন্তী পুজো কাটবেই হচ্ছে তোমার 6-7 তারিখে, আর তারপরে হচ্ছে কয়েকদিন আর হাতে থাকবে, তারপর মেয়ের পরীক্ষা, ওই জন্য একটা একটা করে করি। এতগুলো ঘরে তো এই জানলা দরজা মুছি, তারপরে একসব মুছি, এতগুলো কাজ তো আর একদিনে করে উঠতে পারবো না, আরও বাচ্চা নিয়ে আরোই পারবো না, যার জন্য এক এক করে করি আমি, আস্তে আস্তে করি। যেমন আজকে দুটো র্যাক করলাম, কালকে আবার কিছু করবো, তারপর কোনোদিন আটকে গেলাম, হলো না। এই জন্য এখন থেকেই কাজ শুরু করে দিই, ঘর দোর গোছানো। আগে তো শোকেস আলমারি সব ভেতর থেকে নাবাতাম, নাবি করতাম, তা এখন পারি না গো আর, এখন মানে অনেক দিনই বন্ধ হয়ে গেছে এগুলো করা। পয়লা বৈশাখে আগে, পুজোর আগে সব নামিয়ে পরিষ্কার করতাম, শোকেসের ভেতর, আলমারির ভেতর। শোকেসের ভেতরটা একটু করলে ভালো হতো, মানে ময়লা হয় না, তাও মনের এতে করি। ওই ঘেঁটে গেছে খুব, বাচ্চাটা এই নিচের কাঁচগুলো বারবার খোলে না, একটু ঘেটে গেছে সব। গুছিয়ে এমনি দেখি পারলে গুছিয়ে নেবো, কী সময় হয় কি না দেখি, আগে এই কাজগুলো কমপ্লিট করি। মানে এগুলো তো মেয়ের পরীক্ষা চলাকালীন যখন অসুবিধা হবে না, করতে পারবো, দেখা যাক কতদূরকেই করে উঠতে পারি। তা বসে আছি বলে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি, সেই জন্য বললাম। তা চলো, একটাই খারাপ লাগছে, এতদিন ধরে সব বন্ধুরা আমার ভিডিও দেখছিলে, কিন্তু কালকেই দেখলাম ভিডিও বেশি কেউ দেখোনি, কেন জানি না। কালকের ভিডিও কি ভালো লাগলো না কারুর, নাকি কথাবার্তা ঠিক হয়নি কি জানি। আসলে কালকের ভিডিওটা দেখলে ভালো লাগবে, কারণ ওখানে আমার মেয়ের কিছু কথা আছে, তো আনন্দ পাবে তোমরাও। আর সবথেকে বড় কথা, তোমরা যদি দেখো তবে ও আনন্দ পাবে। তা চলো প্লিজ ভিডিওটা দেখো, কারণ আমাদের সত্যি তোমরা যদি ভিডিও দেখো আমাদের ভালো লাগে, আর কিছুই না। চলো আসছি আবার পরে। রাতের রান্না আছে, তোমাদের দাদাভাই বলে গেল আলু পটলের তরকারি করতে। দাদাভাই ভাত আছে অনেকগুলো, আমরা তো কম ভাত খেয়েছি আজকে,
অনেকগুলো ভাত আছে, তো ভাত খাবে আর আমি দেখি ভাত তো খেতেই পাচ্ছি না, যদি রুটি খাই রুটি খাবো, আসলে তাহলে করে দেবে আমাকে, আমার পক্ষে আর রুটি করা সম্ভব নয়, কারণ ও রুটিও আজকে আমি করতে পারবো না, মানে সত্যি শরীর ভালো বলতে ওই একটু ভালো উঠে কাজ করছে, এই যা রুটি করার মতন শরীর এনার্জি নেই গো, ওই আটা মেখে বেলে সেঁকে সম্ভব নয়। ভাত হলেও বসিয়ে দিতাম, কিন্তু ভাত অনেকগুলো আছে, আবার ভাত খাবার মেন কথা ভাত খেতে ইচ্ছাও করছে না, আর বড় মেয়েটাও ভাত খেতে একদম চায় না, ওই দুজনে যদি রুটি করি করে নেবো, তোমাদের দাদাভাই মেখে ফেলে দিলে আমি শেখে নিতে পারবো, অসুবিধা নেই, দেখা যাক কী করি, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, চলো সঙ্গে থাকো। তোরা এই নেস্টামটা এখন নিয়ে এলো তোমাদের দাদাভাই, এটা কেটে ঢালবো, আর ওকে তো বললামই আমার হাতের অবস্থা ভালো নেই, সেই জন্য নেস্টামই খাওয়াবো, জানি না এই হাতের এগুলো কবে সারবে। এই যে দেখো, দেখেছো এখন ভালোভাবে বুঝতে পারবে, এই দেখো খুব বেড়ে গেছে, আর আজকে সেই আঙুলগুলো আবার চুলকাচ্ছে আগের মতো। এই যে জলটাও হয়ে গেছে, বসিয়েছিলাম, ফ্লাক্সে ঢালবো, ফ্লাক্সে একটু জল আছে, এটাতে আগে ভিজিয়ে নিই, আর আমাদের রান্না তো বললামই, আলু পটলের তরকারি করব আর রুটি করব, আর দাদাভাইয়ের ভাত আছে এখানে, এই যে হয়ে যাবে, চলো আমি আগে ভিজিয়ে নিই, তারপরে আসছি ফিরে আবার। তোমাদের তো আগেই বললাম যে আলু পটলের তরকারি করবো, দেখো এখন বসাচ্ছি, ওকে খাইয়ে নিয়ে এলাম তো, পড়ে যাবে, বসে আছে তো, এই দেখো বুঝেছো, আমার পিছন ছাড়া থাকে না, তোমাদের বললাম না কদিন আগেই বললাম, আর দেখাচ্ছিও তোমাদেরকে রোজই। আর এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে ময়দা মাখার প্রস্তুতি চলছে, আমি আর মেয়েই খাবো, তা এতক্ষণ বলেছিল রুটি করবে, সে সর্বশেষ বলছে লুচি করবে। আর একটা জিনিসও আনা আছে, চলো ঘরে গিয়ে তরকারিটাকে বসাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। কি হচ্ছে, হাত আছিস কেন তুই? চলো তরকারিটাকে করে নিই, 10টা বেজে গেছে। তোমাদের তো বললাম আরও একটা জিনিস আছে, চলো সেটা দেখিয়ে নিই। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর ফুটকেটার মিষ্টি, আর এটা হচ্ছে আমার আর বড় মেয়ের মিষ্টি, আমরা দানাদার খাবো বলেছিলাম, ওরা এটা খাবে। তো চলো দেখো, ভিডিও শেষ করার মুহূর্তে একটা ভালো সুন্দর আঁকা দেখাই তোমাদেরকে। এই যে এটা আমার বড় মেয়ে আঁকলো এতক্ষণ বসে বসে, এটা ওর কালকে প্রজেক্টে জমা দেবে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, তো আজকে সারাদিন যেভাবে কাটলো সে তো তোমরা বুঝতেই পারবে ভিডিও দেখলে, একটু মানিয়ে গুছিয়ে নিও, আজকে শরীরটা সেরকম দেয়নি, দুপুরের পর থেকে একটু ভালো হয়েছে বলে তোমাদের সাথে একটু দুটো কথা বলতে পারলাম তাও। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।